আপনারা আমার ইন্টারনেট থেকে ডলারগুলো ইনকাম করা সেই ডলারগুলো কোথায় কিভাবে সেল করবেন আজকে ভিডিওতে দেখাবো। বাইন্যান্সে অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে আপনি আগে টাকা নেবেন, তারপর আপনার ডলারটা সেল করতে পারবেন। কোনো রকম রিস্ক নেই, খুব সুন্দর পদ্ধতি যেটার নাম বলে p2p। ঠিক আছে, আপনি টাকা গ্রহণ করবেন বিকাশ, নগদ, ব্যাংকের যে কোনো মাধ্যমে। সো বন্ধুরা, প্রথমে আপনাকে বাইন্যান্সে আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। আপনি যে পেমেন্টটা গ্রহণ করবেন, মানুষের কাছ থেকে পেমেন্টটা নেবেন আপনি ডলার বিক্রি করে, সেই জন্য আপনাকে এখানে কি করতে হবে, বিকাশ, অ্যাকাউন্ট, নগদ আপনি এখানে অ্যাড করবেন। জাস্ট উপরে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে নিচে দেখবেন যে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, জাস্ট এই পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু পেমেন্ট p2p নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। p2p পেমেন্ট মেথড আপনি এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন, আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেমেন্ট মেথড কিন্তু অ্যাড করে রেখেছি। ওকে, তো এইভাবে আপনি জাস্ট এখানে কি করবেন, পেমেন্ট এর মেথড মানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। এইখানে আপনি বিকাশ লিখবেন। আপনি যদি বিকাশ অ্যাড করতে চান তাহলে বিকে, এইভাবে দেখতে পাচ্ছেন বিকাশ কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আপনি জাস্ট এখানে বিকাশ আপনি নাম্বারটা উপরে দিবেন এবং নিচে আপনি এখানে একটা নাম দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি নাম দিয়ে দিবেন। সো এরপর আপনি চাইলে এখানে নগদ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, নগদ, রকেট। ঠিক আছে, তো এখানে নগদ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নগদ যদি আপনি অ্যাড করতে চান নগদ, তাহলে আপনি কি করবেন, এখানে নগদের আপনার নাম্বারটা দিবেন, তারপরে এখানে নগদ লিখে দিবেন। ঠিক আছে, তাহলে খুব সহজে চিনতে পারবেন। যখন আপনি ডলারটা সেল করবেন তখন বায়াররা আপনার এই নাম্বারে নগদের টাকাটা পাঠিয়ে দিবে এবং আপনার ডলারটা তার কাছে চলে যাবে। ঠিক আছে, এই নাম্বার ছাড়া বাইরে কোথাও থেকে আপনি পেমেন্ট গ্রহণ করবেন না। ঠিক আছে, সো আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে গেল। এখন আপনাদেরকে আপনার ওয়ালেটে চলে আসবেন, যে ওয়ালেট সেকশনে। তো এখানে আসে আপনার ডলার, ইউএসডিটি বা বিউএসডিটি, বিটিসি বা বিএনবি, যেটা আপনি চান সেটা আপনি সেল করতে পারেন। তো আমি আপনাদেরকে ইউএসডিটি সেল করা দেখাবো, সেল করে বা যে কোনো একটা মাধ্যম বা বিউএসডিটি বা ইউএসডিটি যেটা আপনি সেল করতে চান সেটা আপনি স্পট ওয়ালেটের আছে, যে এখান থেকে আপনাকে ট্রান্সফার ওয়ালেটে ক্লিক করে দিতে হবে, মানে ট্রান্সফার করে আপনাকে ফান্ডিং ওয়ালেটে নিয়ে যেতে হবে। এই স্পট থেকে আপনাদেরকে তার পাশে দেখতে পাচ্ছেন যে ফান্ডিং, এই ফান্ডিং ওয়ালেটে নিয়ে যাইতে হবে। এই জন্য ট্রান্সফার অপশানে ক্লিক করে দিবেন, তারপরে উপরে আপনার স্পট ওয়ালেটটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমাদের এখানে দেখেন স্পট ওয়ালেট, তো এই ওয়ালেট থেকে আমরা নিচে নিয়ে আসবো ফান্ডিং ওয়ালেটে। এই জন্য আমরা যেইখান থেকে যেখানে নিয়ে যাব সেটা আমি উপরে রাখবো, আর যেখানে রাখবো সেটা আমরা নিচে রাখবো। ঠিক আছে, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন বিটিসি লেখা আছে, এই বিটিসির জায়গায় আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আমরা যেই টোকেনটা বা যেই ডলারটা বা ইউএসডিটিটা আমরা নিয়ে আসতে যাচ্ছি সেটা এখানে আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, উপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, আপনি সার্চ করে কিন্তু যে কোনো টোকেন ইউএসডিটি নিয়ে আসতে পারবেন। তো আমি জাস্ট এখানে বিউএসডিটি জাস্ট সার্চ করে ক্লিক করে দিলাম, বা আপনি এখানে সার্চ করবেন যে ইউএসডিটি। ঠিক আছে, সেটা চলে আসবে, যে কোনো টোকেন চলে আসবে সেটা। এরপর দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এখানে আমার $41 আছে, তো এখানে আমি ইউএসটি, ঠিক আছে, ইউএসডিটি এখানে সিলেক্ট করে দিলাম বা বিউএসডি সিলেক্ট করে দিলাম। তো একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স বাটন, আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা চাচ্ছেন যে যতটুকু চাচ্ছেন সেটা আপনি জাস্ট এখানে কনফার্ম ট্রান্সফার বাটনে ক্লিক করে দিবেন, তাহলে স্পট থেকে আমাদের ফান্ডিং ওয়ালেটে ডলারটা চলে যাবে। এই জন্য আপনি কী করবেন, এরপরে জাস্ট এখান থেকে ফান্ডিং ওয়ালেটে ক্লিক করে দিবেন বা সোয়াইপ করে চলে আসবেন, তারপর দেখবেন যে আপনার ফান্ডিং ওয়ালেটে ডলারটা বা টোকেন যা থাকে সেটা কিন্তু চলে আসবে। ওকে, তো এইখানে যখন আসবে তখন আপনি সেল করার জন্য উপযুক্ত হবেন, বা এইখানে আসার পরে তারপরে আপনি আপনার ডলারটা সেল করতে পারবেন। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন আপনি p2pর একটা অপশন হোম স্ক্রিনে চলে আসবেন, তারপর দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স হোম স্ক্রিনে আসার পর এখানে p2p সেল নামে একটা বাই সেল একটা সেল অপশন, তো আপনি সেল করবেন, আমরা সেল করবো। এখানে সেল করার জন্য ইউএসডিটি, এখানে বিটিসি, বিউএসডিটি, বিএনবি, ইথেরিয়াম আপনি কি সেল করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমরা চাচ্ছি এখানে বিউএসডি সেল করবো এবং সেল বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, তো আমি এখানে সেল অপশানে ক্লিক করে দিলাম, তারপর দেখেন এখানে সেল কতগুলো কিন্তু লাল বাটন হয়ে আছে, অর্থাৎ আমরা সেল করব, তারা গ্রহণ করবে বা তারা কেনার জন্য বসে আছে। ঠিক আছে, উপরে দেখেন এখানে 140 টাকা রেটে, 40 পয়সা রেটে এই বান্দা সুপার সেল কিন্তু 140 পয়সা করে কিনবে কত ডলার, $74 কিনবে। এখানে দেখতে পাচ্ছেন $74 কিনবে, মানে আরও হয়তো কিনছে, তো এখানে সে $74 কিনবে। ঠিক আছে, কত টাকা মিনিমাম তার কাছে সেল করতে হবে, 2000 টাকা, এবং হায়েস্ট সেল করতে পারবেন তার কাছে
5,000 টাকা, তারপরে যেটা লিমিট দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন, তার কাছে সেল করতে হলে মিনিমাম আপনার কাছে 2,000 টাকা সেল করতে হবে এবং 5,000 টাকার বেশি তার কাছে সেল করতে পারবেন না। এটা তার লিমিট পর্যন্ত খরচ দেওয়া আছে, ওকে, সে বুঝাইছে। তো এইভাবে দেখেন এই ব্যক্তি কিন্তু 500 টাকা সেল করতে পারবেন, তার কাছে মিনিমাম 500 টাকা সেল করতে পারবেন। তাই $5 হলে আপনি 500 টাকা তার কাছে সেল করতে পারতেছেন এবং হায়েস্ট তার কাছে সেল করতে পারবেন 1,000 টাকা। 1,000 টাকার বেশি কিন্তু সেল করতে পারবেন না। এখন আপনি ডাইরেক্ট যদি 2,000 টাকা সেল করতে চান, তার কাছে কিন্তু 2,000 টাকা সেল করতে পারবেন না। তার কাছে মিনিমাম 5 থেকে 1,000 টাকার মধ্যে আপনাকে তার কাছে সেল করতে হবে। এইভাবে আপনি আপনার কতটুকু সেল করবেন আপনার মন মতো বায়ারকে খুঁজে নেওয়ার জন্য এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে। তো এখানে আমি ফিল্টার অপশনে ক্লিক করে দেওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেডটা দেখে নেবেন, কে কত ট্রেড পার্সেন্ট করছে, ঠিক আছে। এটা আপনি সেল করার ক্ষেত্রে না দেখলেও হয়, কারণ আপনি তো টাকাটা আগে নেবেন, তারপরে তো তাকে ডলারটা দেবেন, ঠিক আছে। চিটিংবাজি করার এখানে কোনো রকম নাই। এখানে আপনি ফিডব্যাক সব কিছু দেখে নেবেন, তার অ্যাড্রেস ভেরিফাই, কেওয়াইসি ভেরিফাই, সে কতগুলো নেগেটিভ পজিটিভ এগুলা পাইছে, কমেন্ট পাইছে, যারা মানুষ আপনার আগে যারা সেল করেছে তার পার্সেন্টেজটা কত, এগুলো সব কিছু আপনি সাইডে দেখলে বুঝতে পারবেন সে পেমেন্টটা কিসে করবে, বিকাশে না নগদে, এগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে, ওকে। আর আপনি চাইলে আপনি নির্দিষ্ট যদি পেমেন্ট মেথড নিতে চান সেটাও কিন্তু সিলেক্ট করা যায়। এই জন্য আপনাকে এখানে কী করবে, পেমেন্ট মেথড অপশানে ক্লিক করে দিয়ে তারপর নির্দিষ্ট আপনি কিসে নিতে চান, বিকাশে না নগদে না কিসে নিতে চান, মোবাইল টপ আপে না ব্যাংকের মাধ্যমে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে যারা সেই অপশনটা শুধু আসবে, বিকাশ আমি দিলাম, তাহলে বিকাশ অপশন মানে বিকাশে যারা পেমেন্ট টাকাটা দিবে তারাই শুধু এখানে তাদের আইডিগুলো বা তাদের বায়ারগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। সব কিন্তু বিকাশে এখন আসবে। তো এই বান্দার কাছে দেখেন 1 থেকে 10,000 টাকা পর্যন্ত সেল করা যাবে। তো আমি এখানে বিউএসডি সেল করব, তো আমি এখানে বিউএসডিটির মধ্যে তাকে সেল করে দিতে হবে, ওকে। এখানে বিউএসডিটি মানে আপনি যেই টোকেনটা সেল করবেন, ডলার, ইউএসডিটি, বিটিসি, বিএনবি, সেটা আপনি সেল করতে হবে। এরপর ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন। এই ফিল্টারের জায়গায় আপনি বললাম না আপনার মন মতো কতটুকু আপনি সেল করবেন সেই অ্যামাউন্টটা উঠাই দিবেন। যে আপনার $3 আছে, তাহলে আপনি এখানে 300 টাকা আপনি মিনিমাম উঠাই দিবেন, তাহলে 300 টাকার মধ্যে যেই বায়ারগুলো কিনবে তাদের আইডিগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 500 টাকা আমি এই বান্দার কাছেই সেল করব। এই জন্য আমি কী করবো, সে 500 থেকে 3,000 টাকার মধ্যে বাই সেল করবে, তো আমি তার কাছে সেল করবো। এই জন্য আমি সেল অপশানে লাল অপশানে ক্লিক করে দিলাম। উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। আমার ওয়ালেটে কত ডলার আছে সেটা কিন্তু এখানে শো করতেছে, $16 আছে, ঠিক আছে। আর এখানে সে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো বলে দেয়। তো এখানে আপনারা কোনো রকম অতিরিক্ত চার্জ নিবে না, সে বলে দিচ্ছে, বা এখানে সব কিছু আপনি একটু দেখে নেবেন। নিচে অনেকেই অনেক রকম বিভিন্ন রকম কথাবার্তা লিখে থাকে, আপনারা এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এরপরে আপনি কী করবেন, উপর থেকে এগুলা আপনার তাদের ডিসক্রিপশন, এখানে আপনি কোনো রকম কন্ট্যাক্ট করার দরকার নেই, ঠিক আছে। আপনি নিচ থেকে এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে বিকাশ পেমেন্ট মেথড, এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার কিন্তু বাই ক্রিপ্টোর মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু ওয়ালেটে ডলারটা টাকা হয়, কনভার্ট হয়, এখানে শো করবে, ঠিক আছে। আপনি যে উপরে ডলারটা দিলেন, এই ডলারটা এখানে কিন্তু টাকা হয়, কনভার্ট হয়ে শো করবে যে $16.79 এখানে কত, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখেন, এখানে কিন্তু পয়সা আছে 50 পয়সা, ঠিক আছে। এই 50 পয়সা সে কিন্তু পেমেন্ট করে না, অনেক বায়ার বলে যে পয়সা পেমেন্ট করতে পারবো না। এই জন্য আমি এখানে কিছু সেন্ট কমাই দিয়ে দেখেন 1684 টাকা 20 পয়সা করে দেবেন। এরপর সেল উইথ 0 ফি এখানে ক্লিক করে দেবেন। কোনো রকম ফিটি আপনাকে বাইন্যান্স নেবে না এবং কোনো বায়ারও নেবে না। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে এই চার্ট অপশানে যেতে হবে, দেখতে পাচ্ছেন চার্ট অপশন, এখানে সাইফুল নামে তার ব্যক্তির কাছে পাশে দেখতেন চার্ট অপশন, ঠিক আছে। সে কিন্তু অনলাইনে আছে, তার গ্রিন টিক চিহ্ন দেখা যাচ্ছে প্রোফাইলের পাশেই। তো এখানে চার্ট অপশানে ক্লিক করে দেবেন। চার্ট অপশানে ক্লিক করে তার সাথে কিন্তু কন্ট্রাক্ট করবেন, ঠিক আছে। তো এরপর এখানে রিলিজ নামে একটা অপশন পাবেন, এটা কিন্তু আপনি রিলিজ করবেন না কখনোই, পেমেন্ট রিলিজ এখানে কিন্তু করবেন না। আগে আপনি টাকাটা গ্রহণ করুন, আমি ভিডিওটা দেখেন আগে, আমি কীভাবে কী করতেছি সব কিছু দেখেন। তো এখানে আপনি লিখবেন হ্যালো ভাই, বা ভাই টাকা সেন্ড করেন, বা ভাই ফার্স্ট পেমেন্ট করেন, এভাবে আপনি কিন্তু লিখবেন। সে পেমেন্ট করবে আপনাকে 1684 টাকা। আপনি যত টাকা ডলার সেল করবেন সে সেল করবে, তারপর আপনি সেল করবেন। এখানে আপনি কোনো রকম নাম্বার দিবেন না, ঠিক আছে। সে যদি বলে ভাই আপনি অন্য নাম্বার দেন, আপনার পেমেন্ট নাম্বার দেন, তাহলে দেওয়ার দরকার নেই, কারণ আপনার পেমেন্ট নাম্বার মেথড তার কাছে চলে গিয়েছে, কারণ আপনি বাইন্যান্সে পেমেন্ট মেথডটা অ্যাড করেছেন। আর এখানে কী বলছে ভাই বিকাশ নাম্বার প্লিজ। এই এফের কোন বোকা যে আমার কাছে বিকাশ নাম্বার চাচ্ছে? বিকাশ নাম্বার তো এখানে আমার অ্যাড করাই আছে, তার কাছে শো করতেছে। দেখি আমি বলে দিই যে নাম্বার দেওয়া আছে ওইটাই বিকাশ, দেখছে। ওই কিন্তু জানার পরও এইরকম শয়তানি, এইটা চাওয়ার তার কাছে আমার কাছে চাওয়া ঠিক হয় না, ঠিক আছে।
তবু আমি ইনবক্স এখানে বিকাশে চলে আসলাম। বিকাশে আসার পর আমি ইনবক্স এখানে দেখতে পাচ্ছেন, ইনবক্স আমি চেক করতেছি। ইনবক্স চেক করে দেখবো যে আমার এখনও টাকা আসে নাই। আমি কিভাবে সেল করতেছি সব কিছু আমি দেখে তাহলে বুঝতে পারবেন। ভাই দিলে কপি করতে সুবিধা হয়। হ্যাঁ দেখেন, সে কিন্তু এখান থেকে নাম্বারটা আমি যে এখানে দিব এইটা কিন্তু সে কপি করে আসতক মানে উঠায় খালি টাকাটা সেন্ড করে দিবে, এই জন্য সে নাম্বার চাচ্ছে। অনেকে বায়ার কিন্তু নাম্বার চায় না, সে ওইখান থেকে দেখে দেখে সুন্দরভাবে উঠাই দেয়। আচ্ছা আমি তবুও দিলাম, ঠিক আছে, আপনারা দিবেন না, ঠিক আছে। যদি দেন তাহলে ওই নাম্বারটাই দিবেন যেটা আপনার বিকাশ অ্যাড করা আছে বাইন্যান্সের মধ্যে, ওইটা নাম্বার দিবে, অন্য কোনো নাম্বার। হ্যাঁ দেখেন আমাদের কিন্তু টাকা চলে আসছে, আমাদের কিন্তু এখানে দেখেন টাকা চলে আসছে। আমি জাস্ট এখানে চলে আসলাম আমার বিকাশ অ্যাকাউন্টে, বা আপনি মেসেজ দেখবেন আগে, সব কিছু ইনফরমেশন ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার অ্যামাউন্ট আসছে কিনা। হ্যাঁ 1684 টাকা, পয়সাটা দেয় নাই 20 পয়সা, এই জন্য 20 পয়সা না দেওয়ার সমস্যা নাই, এটা 50 পয়সা ছিল, আমি সেটা কমাই নিছি এই জন্য। হ্যাঁ এরপর দেখেন আমি বাইন্যান্স আপনি বিকাশ অ্যাপে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা চলে আসছে, সে কিন্তু পেমেন্ট করছে। পেমেন্ট করার পরে এবার আমি কনফার্ম হয়ে গেলাম। ভালো করে দেখবেন, ঠিক আছে, অনেকে চিটার আছে যে তার নিজের নাম্বার। এরপর দেখতে পাচ্ছেন যে এরকম একটা মেসেজ চলে আসবে, সে পেমেন্ট করার পরে এখানে রিলিজ অপশন করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিলিজ নামে একটা অপশন আসবে, যে পেমেন্ট রিসিভ, মানে আপনি টাকা রিসিভ করেছেন, এটা আপনাকে এখন ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ রিসিভ 2 নম্বর অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। মানে আমি পেমেন্ট রিসিভ করেছি, এখন আমার ডলারটা তার কাছে চলে যাবে, আমি তার ডলারটা রিলিজ করতেছি। এই জন্য আপনাকে এখানে কী করতে হবে, আই হ্যাভ রিসিভ এখানে ক্লিক করতে হবে। ভাই উপরেটা ভুল করেও ক্লিক করেন না, কোনো বায়ার যদি চিটারি করে তাহলে উপরে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন SMS অথেন্টিকেশন, এখানে আপনার গুগল অথেন্টিকেশনটা দিয়ে দিবেন। তারপর দেখবেন যে এখানে আপনার কিন্তু ডলার কিন্তু চলে আসছে আপনার বিকাশে, এবং এখানে পজিটিভ কমেন্ট দিতে পারেন, অথবা এখানে নাইস কমেন্ট দিতে পারেন যে ফাস্ট পেমেন্ট, বা আপনার মন মতো এই বায়ারকে একটা রিভিউ দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে জাস্ট এখানে লেফট কমেন্টে ক্লিক করলে এই কমেন্টটা তার কাছে চলে যাবে, অন্য মানুষ তার আইডি ঢুকে এই কমেন্টটা আপনার কমেন্টটা দেখতে পাবে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আসলে বাইন্যান্সে আপনি P2Pর মাধ্যমে সেল করতে পারবেন, ঠিক আছে। ভাই আগে টাকা রিসিভ করবেন, তারপরে ভালোভাবে চেক করবেন যে এই মেসেজটা আসলে বিকাশ উপরে কোম্পানি থেকে আসছে নাকি অন্য কোনো নাম্বার থেকে এই মেসেজটা আসছে, এটা আপনি ভালোভাবে চেক করবেন। আর অবশ্যই ভালোভাবে দেখবেন যে আপনি পেমেন্টটা রিসিভ করেছেন কিনা। পেমেন্টটা রিসিভ করার পরে তারপর আপনার ডলারটা সেই বাইন্যান্স অ্যাকাউন্টে রিলিজ করে দিবেন, তাহলে আপনার ডলারটা আপনার অ্যাকাউন্ট থেকে বায়ারের অ্যাকাউন্টে যে কিনে নিয়েছে তার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, ভিডিওতে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।